হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রনিক্স প্রবলেম সলিউশনে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এবং খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটা। এই যে প্রবলেমটা আছে, প্রবলেমটা ভালো করে দেখবে। এটা E0 শো করছে। তো আমরা E0 কেন পাই? পাত্র না বসালে E0 দেখায়, যেখানে পাত্রটা কানেক্ট করছে না, মেটাল সেন্স করছে না, E0 দেখাচ্ছে। তো চলো দেখি এর মধ্যে প্রবলেমটা কি আছে। তো এটা খুবই ক্রিটিক্যাল একটা প্রবলেম। সচরাচর আমরা এটা ধরতে পারি না সহজে। তো দেখি চলো এর মধ্যে প্রবলেমটা কি আছে। তো প্রবলেমটা ধরতে আমার একটু সময় লেগেছে। তো কিভাবে প্রবলেমটা বেরোচ্ছে সেটা তোমরা একটু দেখো, ভালো করে দেখবে। দেখলে তবেই এটা বুঝতে পারবে। এটা প্রেস্টিজের 25.0 প্লাস আছে মডেল। তো বন্ধুরা, বিভিন্ন সেটে কোডগুলো বিভিন্ন অপশন থেকে আসে, সেই জন্যে সবসময় ভালো করে চেক করে দেখে বুঝতে হবে। তো চলো আমরা প্রথমে আগে এগুলো সব চেক করে নেব। তো প্রথমেই আমাদের কি করতে হবে, পিসেটটা প্রথমে চেক করে নিতে হবে যে পিসেটটা ঠিক আছে কিনা, বা পিসেটের সেটিংসটা ঠিক আছে কিনা। তো চলো দেখি পিসেটের সেটিংসটা কি আছে দেখে নিই। দেখো এটা শুধু 34 আছে ওহমস। তো আমরা সচরাচর 200 থেকে 250-এর মধ্যে পিসেটগুলো রাখার চেষ্টা করব, তাহলে আমাদের যে কয়েল আর মেটালের যে হাইট অ্যাডজাস্টটা ঠিক থাকবে। তো পিসেটটাকে আমরা সেট করে নিই, সেট করে নেওয়ার পরে তারপরে প্রবলেমটা দেখে নেব। তো বন্ধুরা, এই বোর্ডটায় যে প্রবলেমটা আছে সেটা খুবই ক্রিটিক্যাল, সচরাচর কেউ বুঝতে পারবে না। তো ভালো করে ভিডিওটা দেখবে, স্কিপ না করে তবেই বুঝতে পারবে। স্কিপ করলে তুমি কিছুই বুঝতে পারবে না। তো পিসেটটা আমরা ভালো করে সেট করে নেবো। দেখো 336 একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নেব। তো বন্ধুরা, এই সেটের প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল, সচরাচর ধরা পড়ে না, আমরা ধরতে পারি না সচরাচর। তো এইগুলোই ভালো করে দেখার চেষ্টা করবে এবং শেখার চেষ্টা করবে। তোমাদের কাছে যদি এরকম প্রবলেম আসে সেটা তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো পিসেটটা আমি ভালো করে আগে সেট করে নিই, তারপরে নেক্সট প্রবলেমটা কি আছে সেটা দেখব। তো বন্ধুরা, এই মেটাল সেন্স করছে না মানে আমাদের যে কয়েলের যে ইনপুট আউটপুট সাপ্লাই আছে, ওই সাপ্লাইয়ের মধ্যে কিছু একটা প্রবলেম আছে। তো সেইটা পরে চেক করবো, আগে পিসেটটা সেট করে নিয়েছি। এবার অনেক সময় ক্যাপাসিটার হালকা ফুলে থাকে, তাহলেও এরকম হতে পারে। আবার সেই জন্য ক্যাপাসিটারগুলো একটু ভালো করে দেখে নিলাম। তো চলো এবার বন্ধুরা ভোল্টেজটা একটু চেক করে নিই। ভোল্টেজগুলো চেক করে নিই, চেক করে নেওয়ার পরে তারপর আমরা দেখব কোথা থেকে প্রবলেমটা আসছে। তো 600 ভোল্টেজে এটা মিটারটা সেট করলাম। তো রেকটিফায়ারের ভোল্টেজটা দেখো ঠিকই আছে। তো এই ইনপুট আউটপুট যে রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা আইসিতে সাপ্লাইটা পাই, এই দেখো এইখানটায় তো মিটারটা একটু কমাতে হবে, মিটারটা 20-তে রাখবো। তো এখানে 600-তে দিয়ে কিছু পাচ্ছি না, তবে মিটারটা 20-তে রেখে তোমাদেরকে দেখাচ্ছি,
যে এখানে কত সাপ্লাই আসছে রেজিস্ট্যান্সের পরে। তো এইবার ভালো করে দেখবে ভোল্টেজটা। তো দেখো লো ভোল্টেজটা ঠিকই আছে, 89 মতো 0.89 থাকে। এইটা 98 একটু বেশি হওয়ার কথা, এটা কিন্তু কম আছে 91। এটা 1.10 কিংবা 1.5 ভোল্ট এরকম থাকার কথা। তো এই ভোল্টেজটা একটু সন্দেহ লাগছে। তো চলো আরেকবার রেজিস্ট্যান্সগুলো একটু চেক করে নিই। তো প্রথমে আইজিবিটা একটু চেক করে নিই, আইজিবিটা ওকে আছে কিনা। তো দেখো আইজিবিটা মোটামুটি ওকেই আছে, দেখে বোঝা যাচ্ছে। চলো দেখে নিই যে রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কিনা। তো রেজিস্ট্যান্স চেক করতে হলে তো এই যে লাইনটা, এইটা একটা আর এইটা একটা, দুটো রেজিস্ট্যান্স এখানে দেওয়া আছে। তো দুটোই 820 কে রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো রেজিস্ট্যান্স উপর দিয়ে চেক করলে আমরা ঠিকঠাক যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বুঝতে পারবো না। এই জন্য রেজিস্ট্যান্সটা ওপেন করতে হবে, কমসে কম একটা পিন ওপেন করতে হবে। তো আর একবার ফাইনালি একবার ভোল্টেজটা আর একবার চেক করব, তারপর রেজিস্ট্যান্সটা ওপেন করে দেখব। তো এই দেখো এই নিচের যে রেজিস্ট্যান্সটা আছে, নিচের রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কম আছে। এটা 1.1 এর বেশি, 1 ভোল্টের বেশি থাকা অবশ্যই জরুরি। 1 ভোল্ট থেকে 2 ভোল্টের মধ্যে থাকতে হবে। তো এই রেজিস্ট্যান্সটা আমার এখানে ভোল্টেজ একটু সন্দেহ লাগছে। তো চলো রেজিস্ট্যান্সটা ভালো করে, রেজিস্ট্যান্সটার একটা করে পিন আগে ওপেন করে নিই। সবসময় মনে রাখবে রেজিস্ট্যান্স ওপর দিয়ে যদি তোমাকে ঠিকও দেখায়, কিন্তু একটা পিন ওপেন করলে পারফেক্ট ভ্যালুটা পাবে। আর এখানে ভোল্টেজটা অল্প কম হচ্ছে, মানে এখানে পারফেক্ট ভ্যালু নিশ্চয়ই নেই, খুললেই দেখে বুঝতে পারবো। তো রেজিস্ট্যান্সের একটা করে পিন আমরা ওপেন করে নিচ্ছি, তাহলে আমরা ফাইনালি চেক করতে পারবো যে রেজিস্ট্যান্সটা ভ্যালুটা ঠিক আছে কি না। তো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কমে যায় তাহলে ভোল্টেজ বেড়ে যাবে, এবং রেজিস্ট্যান্সের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে ভোল্টেজ কমে যাবে। তো দেখি এখানে কি হয়েছে। তো দেখো বন্ধুরা, প্রথম রেজিস্ট্যান্সে যে আছে, যেটা লোয়ের, সেটা দেখো ঠিক আছে, 820/21 দেখাচ্ছে। এবার হাইয়েরটা দেখি, এই দেখো প্রবলেমটা ভালো করে দেখবে, 950 কে দেখাচ্ছে, 50-55। তো এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা 120 কে 130 মতো বেড়ে গেছে। তো সেই জন্য এখানে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, সেই কারণেই আমাদের E0 আসছে। তো রেজিস্ট্যান্সটা ওপেন করে নিয়েও একবার তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই প্রবলেমগুলোই হচ্ছে খুবই ক্রিটিক্যাল, যেটা আমাদের চোখে আসবে না, আমরা বুঝবো না। উপর দিয়ে যদি রেজিস্ট্যান্সটা মেপে নিই, দেখাবে ঠিকই আছে, এটা 820 কে রেজিস্ট্যান্স আছে। তো দেখো, এই দেখো 947-48 ohms কে দেখাচ্ছে এটা। তো রেজিস্ট্যান্স মাপলে 2 মেগে দিয়ে মাপবে, তাহলে পারফেক্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসবে। তো আমরা প্রবলেমটা পেয়ে গেছি। তো বন্ধুরা, দেখলে এটা খুবই ক্রিটিক্যাল প্রবলেম, এই প্রবলেমগুলোই আমাদেরকে অনেক ভোগায়। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, দেখে ভালো করে বুঝবে, তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে ইজি হবে। তো দেখো একটা 820 কে নতুন রেজিস্ট্যান্স নিয়েছি।
তো এর ভ্যালুটা একবার চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 824 এরকম দেখাচ্ছে। তো 5% টলারেন্স, 5% কম বেশি হতে পারে, তাতে ঠিকই আছে। তো রেজিস্ট্যান্সটা লাগিয়ে দেখি। তো এরকম প্রবলেম যদি তোমাদের কাছে আসে, তো কাজ সাকসেসফুল হলে আমাকে কমেন্ট করো, দাদা তোমার ভিডিও দেখে আমার কাজ সাকসেসফুল হয়েছে। তো তাহলে আমার খুবই ভালো লাগবে। তো তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সকলের কাছে ভিডিওগুলো পৌঁছায় এবং সকলেই কাজ করতে পারে। তো রেজিস্ট্যান্সটা আমরা লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটু বেড়ে গেছে, সেই জন্য ভোল্টেজটা ড্রপ হচ্ছে, সেই জন্য আমাদের সেটটা চলছে না। তো রেজিস্ট্যান্সের ভ্যালুটা যখন কমে যেত তাহলে ভোল্টেজ বেড়ে যেত, তখনও চলতো না, তখন একটা অন্য কোড দেখাতো। অনেক সময় জিরো দেখাতে পারতো, আবার অন্য কোডও দেখায়। তো চলো এবার ফাইনালি ভোল্টেজটা মেপে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে কত ভোল্টেজ থাকে। এই বোর্ডটার কত ভোল্টেজ আছে, তবে 1-এর বেশি থাকবে আর 2-এর কম থাকে এই বোর্ডগুলোর ক্ষেত্রে। তবে দেখো প্রথমেরটা, সেকেন্ডটা দেখো 1.56 দেখাচ্ছে, 1.05। তো 1-এর বেশি হয়ে গেছে। তো আশা করছি আমাদের যে প্রবলেমটা ছিল ওটা সলভ হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এরকম অনেক দুর্দান্ত ভিডিও আপনাদের কাছে আসবে। নেক্সট একটা ভিডিও আসবে যেটা মানে খুবই ক্রিটিক্যাল, কীভাবে যে সলভ হচ্ছে কাজ, এটা কীভাবে যে কোথা থেকে যে প্রবলেমটা হচ্ছে সেটা বোঝার কারোরই ক্ষমতা নেই, সেরকম একটা ভিডিও নেক্সট আসবে। তো ভিডিওটা আমি তুলে রেখেছি, ওটা এডিট করে নেক্সট ছাড়বো। তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওই ভিডিওটা দেখলে মানে তোমরা ভাবতেই পারবে না যে কোথা থেকে প্রবলেমটা এরকম হলো, মানে প্রবলেমটা যে কিভাবে বের করা হয়েছে সেটা দেখলে তোমাদেরও মনে হবে যে এইখান থেকেও এই প্রবলেমটা হয়, কিংবা এই জিনিসটা থেকে এই প্রবলেমটা হয়। সেরকম একটা ভিডিও আসবে নেক্সট ভিডিও। তো আমার চ্যানেলটা ফলো করে রাখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন এসে যাবে। তো তোমরা সহজেই সেই ভিডিওগুলো দেখতে পাবে, তো কাজ করতে পারবে। তো এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে সবারই যাতে সুবিধে হয়, কাজ করতে পারে, সেই হিসাবে এই ভিডিওগুলো করা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিংয়ের জন্য, থ্যাংক ইউ।